প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি 203 পৃষ্ঠার সমস্যা 3 এর সমাধানটি করে দেখাবো। তো দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে, একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার এবং উচ্চতা 41 সেন্টিমিটার। প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু এর আগের পৃষ্ঠার অর্থাৎ 202 পৃষ্ঠার সমস্যা 1 এ আমি সমাধানটি করে দেখাইছিলাম। ঠিক আছে, তো শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যার একটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, একটার দৈর্ঘ্য তারপরে কত 12 সেন্টিমিটার আর 13 সেন্টিমিটার দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে কত 41 সেন্টিমিটার। এখন আমাদের কি করতে হবে, এই প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা সূত্র আমরা জানি কি, সেটা 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা গুণ উচ্চতা, আর আয়তন আছে, সে আয়তনের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারি। ধরি ত্রিভুজাকৃতির প্রিজমের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, ঠিক আছে, তিনটে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ইকুয়াল টু কত 5 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 12 সেন্টিমিটার ও সি ইকুয়াল টু 13 সেন্টিমিটার। ঠিক আছে, 13 সেন্টিমিটার এবং এর উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা 41, ঠিক আছে, 41 সেন্টিমিটার। এখন আমরা এই বিষম বাহু যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের অর্ধপরিসীমা, পরিসীমা এবং ভূমির ক্ষেত্রফলের যে সূত্র আসে সেটা অ্যাপ্লাই করে এই তিনটার সমাধান বের করব। তারপরে আমরা ফাইনালি সূত্রটা বসিয়ে অঙ্কটা সমাধান করতে পারবো। ঠিক আছে, দেখো আমরা কি জানি, বিষম বাহু ত্রিভুজের অর্ধ পরিসীমার সূত্র কি সেটা লিখবো এখন। ঠিক আছে, ত্রিভুজাকার আকৃতির ত্রিভুজাকৃতি প্রিজমের ভূমির অর্ধ পরিসীমা, ঠিক আছে, অর্ধ পরিসীমা, এই অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এস ইকুয়াল টু, এস মানে কি, সামেশন অফ দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল অথবা পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল বলতে পারি। এই এস ইকুয়াল টু 3 বাহু সমষ্টির ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এখানে আচ্ছা এখানে লিখে দিস। দেখো 3 বাহু বলতে এখানে কি কি আছে, 5 প্লাস 12 প্লাস 13 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব। তো এখানে দেখো ক্যালকুলেশন করলে কত হবে, 30 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 15 সেন্টিমিটার। এখানে কিন্তু আমরা সেন্টিমিটার লিখে দেবো পরিসীমার সূত্র। ঠিক আছে, অর্ধ পরিসীমা। এবং ত্রিভুজাকৃতি প্রিজমের ভূমির পরিসীমা, ঠিক আছে, আগে বের করলাম আমরা কি, অর্ধ পরিসীমা, আর এখন এটা হচ্ছে পরিসীমা। পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। আচ্ছা, তো 2s আর দরকার নেই আমাদের। পরিসীমা ইকুয়াল টু কি লিখতে পারি, 5 প্লাস 12 প্লাস 13 সেন্টিমিটার। ঠিক আছে,
এটা কিন্তু বিষম বাহু ত্রিভুজের পরিসীমার যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কত পাচ্ছি, 30 পাচ্ছি, 30 সেন্টিমিটার। এখন আমরা বিষমবাহু ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আবার ত্রিভুজাকৃতি প্রিজমের ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু কি, এর আগের অঙ্ক কিন্তু আমি দেখিয়েছি, রুট ওভার এস। এস মানে কি, এই যে অর্ধপরিসীমা, ঠিক আছে। এস ইন্টু এস মাইনাস প্রথম যে বাহুটা আছে সেটা দৈর্ঘ্য, অর্থাৎ প্রথম বাহু। এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে এস মাইনাস এ বি। এ বি মানে কি, দেখো এ বি 5, তো আমি একবারে 5 লিখে দিচ্ছি। অথবা এখানে কি করতে হবে, এস মাইনাস এ, আচ্ছা লিখে দিই, এস মাইনাস এ লিখে দিলাম, তোমরা যাতে বুঝতে পারো, ঠিক আছে। ইন্টু এস মাইনাস বি ইন্টু এখানে গুণ, ব্র্যাকেট মানেও গুণ বোঝায়, এস মাইনাস সি, ঠিক আছে। এখন এটা আমরা বের করে কি করব, ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো এস এর মানে এখানে কত পেয়েছি আমরা, 15 ইন্টু এস মানে 15 মাইনাস এর মান কত পেয়েছি, 5 ইন্টু 15 মাইনাস বি মানে কত, 12 ইন্টু 15 মাইনাস 13। তো দেখো এখন আমরা এটা ক্যালকুলেশন করলে কত পাবো, এখানে পাবো 2, এখানে পাবো 3, তার মানে 3 দুগুণে 6, আর এখানে পাবো 10, অর্থাৎ 60 গুণ 15, একবারে করে দিচ্ছি, ঠিক আছে। 60 গুণ 15 ইকুয়ালটা আমরা পাচ্ছি 900কে যদি রুট করি তাহলে আমরা কি পাবো, প্লাস মাইনাস 30। এটা কি, এই যে পরিসীমার একক, ভূমির ক্ষেত্রফল এর একক কি, বর্গ একক, ঠিক আছে, বর্গ একক। আর এখানে আমরা কি লিখে দেবো, বর্গ সেন্টিমিটার। দেখো এখানে প্লাস মাইনাস 30, কিন্তু আমরা মাইনাস 30টা অ্যাভয়েড করব, কারণ কি, এই ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। তো দেখো আমরা ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল বের করলাম, পরিসীমা বের করলাম, অর্ধপরিসীমা বের করলাম। এখন কি করব, ত্রিভুজের ত্রিভুজ না, এখন কি করব আমরা, এই যে ত্রিভুজাকৃতি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কিন্তু বের করব, সেটা সূত্র আমরা জানি, তাই না। উপরের থেকে কিছু অংশ মুছে দিই। আমরা জানি ত্রিভুজাকৃতির ত্রিভুজাকৃতি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র, ঠিক আছে, ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, এখানে লিখি অনেক বড়, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা, ঠিক আছে, ভূমির পরিসীমা গুণ উচ্চতা। এখানে কি হবে, বর্গ একক, ঠিক আছে। এখানে তোমরা বর্গ একক লিখে দেবে। তো দেখো ভূমির ক্ষেত্রফল কত পেয়েছি আমরা, 30, তো 30 এখানে লিখলাম, ঠিক আছে। আচ্ছা এটা একটা ব্র্যাকেট দিই, এটা একটা ব্র্যাকেট দিই, ঠিক আছে। তো দেখো প্লাস ভূমির পরিসীমা আমরা কত পেয়েছিলাম, ভূমির পরিসীমা পেয়েছিলাম 30, তো 30 লিখলাম, গুণ উচ্চতা আমাদের কত দেওয়া আছে, এই যে হাইটটা, এটার হাইটটা কত দেওয়া আছে, 41 সেন্টিমিটার, তাই না। ওকে, এখন আমরা কত পাবো, 60 প্লাস এখানে 30 গুণ 41 ইকুয়াল টু পাচ্ছি 1230।
অর্থাৎ এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো 1290 আর ক্ষেত্রফলের একক কি বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমাদের প্রথম অংশের অ্যান্সার। এখন কি বলতেছে, এই ত্রিভুজাকৃতি প্রিজমের আয়তন নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, এখন আমরা আয়তনটা বের করব। আবার ত্রিভুজাকৃতি প্রিজমের আয়তন ইকুয়াল টু আমরা কি জানি, ভূমির ক্ষেত্রফল গুণ কি উচ্চতা ঘন একক। ঠিক আছে, ঘন একক। আচ্ছা, এখানে ভূমির ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম 30, তাই না? তো 30 গুণ উচ্চতা কত 41, এই যে এটার উচ্চতা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কত হবে 1230। আয়তন একক কি ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের দ্বিতীয় অংশের সমাধান, আর এটা হচ্ছে প্রথম অংশের সমাধান। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।